শিক্ষার্থীরা সবাইকে শুভেচ্ছা এবং প্রাণঢালা অভিনন্দন। মাইলস্টোন কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। সবুজ শ্যামল ছায়াঘেরা বিশাল মাঠ সমৃদ্ধ কলেজ ক্যাম্পাসে তোমাদের ক্লাস করার কথা থাকলেও এই করোনার মহামারীতে আমরা অনলাইন ক্লাসে করতে বাধ্য হচ্ছি। আমরা সবাই মহান সৃষ্টিকর্তার উপর ভরসা রাখবো, ধৈর্য ধরব এবং স্বাস্থ্যবিধি মেনে চলব। প্রার্থনা করব যেন সৃষ্টিকর্তা এই করোনার মহামারীর সংকট থেকে আমাদেরকে পরিত্রাণ করে। আমি শঙ্কর দাস, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। এই ক্লাসে আমাদের শিকনফল অর্থাৎ আমরা শিখব বা আলোচনা করব 1. ভেক্টর বিভাজন, 2. উপাংশ ভেক্টর, 3. বিভাজনের প্রক্রিয়া এবং গাণিতিক বিশ্লেষণ এবং 4. লম্ব উপাংশে বিভাজন। চলো আমরা ভেক্টর বিভাজনের দুটি বাস্তব চিত্র দেখি। প্রথম চিত্রে একটি লন রোলার দেখানো হলো। প্রথম ক্ষেত্রে এফ বলে রোলারটিকে ঠেলা হচ্ছে, আর দ্বিতীয় পাশাপাশি এফ বলে টানা হচ্ছে। ঠেলার সময় মূল ভেক্টর দুটি উপাংশে বিভাজিত হয়, একটা নিচের দিকে কাজ করে আর একটি ভূমি সমান্তরালে কাজ করে। আবার টানার সময় দেখা যাচ্ছে যে একটা ভূমি সমান্তরালে কাজ করবে এবং আরেকটা উপরের দিকে কাজ করবে। এবং দ্বিতীয় চিত্রে অর্থাৎ আমরা আরেকটা চিত্র দেখাচ্ছি, দেখো এটি নৌকার গুণ টানা। নৌকার গুণ টানার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নৌকাকে এফ বলে যদি গুণ টানি আমরা, সেই ক্ষেত্রে স্রোতের দিকে নৌকা অগ্রসর হয়, একটি উপাংশে বিভাজিত হয়, আরেকটি উপাংশ পাড়ের দিকে বিভক্ত হয়। পাড়ের দিকে যেটা বিভক্ত হয় সেটা আবার অন্য একটা ব্যাপার, যে বৈঠা দ্বারা এটাকে নিষ্ক্রিয় করা সম্ভব। তো এই দুটি হলো আমাদের বাস্তব প্রমাণ যে ভেক্টর কিভাবে বিভাজিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, পূর্বের ক্লাসে আমরা এক ক্লাস আগে তোমাদেরকে একটা ভিডিও দিয়েছি, সেখানে ছিল সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধি ভেক্টর নির্ণয় করা। অর্থাৎ ও এ বি সি একটা সামান্তরিক, সেই সামান্তরিকের প্রথম ভেক্টর প্রথম সন্নিহিত বাহু এবং প্রথম ভেক্টর হলো পি, দ্বিতীয় সন্নিহিত বাহু এবং সেই ভেক্টরটা হলো কিউ। অর্থাৎ ওই সামান্তরিকের দুটি ভেক্টর যদি আমরা পি এবং কিউ নেই এবং তাদের মধ্যবর্তী কোণ আলফা যদি হয়, সেই ক্ষেত্রে সামান্তরিক সূত্র অনুসারে আমরা লব্ধি বের করেছি। এবং লব্ধি বের করার ক্ষেত্রে সেখানে আমরা পরিষ্কার জানি যে এখানে প্রথম ভেক্টর পি, আমাদের এখানে প্রথম ভেক্টর পি, দ্বিতীয় ভেক্টর কিউ এবং আমাদের দ্বিতীয় ভেক্টর কিউ। তারপরে কোণ, মধ্যবর্তী কোণ, এখানে মধ্যবর্তী কোণ ছিল আলফা এবং লব্ধি হলো আর, অর্থাৎ আর ভেক্টর। এখানে লব্ধি কার কার লব্ধি? পি ভেক্টর এবং কিউ ভেক্টর, মধ্যবর্তী কোণ হলো আলফা। এখানে ঠিক সামান্তরিক সূত্র দিয়ে দুটি ভেক্টরের যেমন আমরা লব্ধি নির্ণয় করতে পেরেছি এবং মধ্যবর্তী কোণ দেওয়া ছিল, ঠিক তেমনি এবার আমাদের এই ভেক্টর বিভাজনে এখানে মূল ভেক্টর, আমাদের এখানে লব্ধি বলবো না, আমাদের বলবো যে মূল ভেক্টর আর। এবার এই মূল ভেক্টর আর কে আমরা উপাংশে বিভাজিত করব। দেখো আমরা এখানে তিনটা উপাংশ তিনটা সামান্তরিক একে তোমাদেরকে পরিষ্কার করে দেখানোর চেষ্টা করেছি যে লব্ধি ভেক্টর বা মূল ভেক্টর আর, এখানে তুমি চাইলে প্রথমটা অর্থাৎ x1 এবং y1 অর্থাৎ সন্নিহিত বাহু x1 এবং সন্নিহিত বাহু y1 এই ভেক্টর এই সামান্তরিক দিয়ে তুমি বিভাজিত করতে পারছো। সেই ক্ষেত্রে কোনটা হলো এই যে কালো দাগ দিয়ে আমি কোনটা প্রকাশ করেছি, যে লব্ধির সাথে বা মূল ভেক্টরের সাথে একটা আলফা আর একটা বিটা। তারপরে দ্বিতীয়, তুমি যদি এই x1 এবং y1 এ বিভাজিত করতে না চাও, তুমি যদি x2 এবং y2 তে বিভাজিত, আমি নীল কালার দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি x2 এবং y2 দিয়ে বিভাজিত করার, সেই ক্ষেত্রে সামান্তরিকের লব্ধি বা মূল ভেক্টর ঠিকই থাকলো, এখানে বিভাজিত হলো x2 এবং বিভাজিত হলো y2। তারপর সর্বশেষ আমরা আবার এটাকে চাইলে আরেকটা উপাংশে বিভাজিত করতে পারি, অর্থাৎ x3 এবং y3। তার মানে কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো যে এখানে যেমন লব্ধি নির্ণয়ের ক্ষেত্রে পি এবং কিউ ভেক্টরের সামান্তরিক সূত্র দিয়ে আমরা লব্ধি আর বের করেছি, অর্থাৎ
এখানে আমি যদি তোমাকে সংখ্যা রেখা দিয়ে বা সংখ্যা দিয়ে বুঝাচ্ছি যে যদি প্রথম ভেক্টর 60 হয় এবং দ্বিতীয় ভেক্টর 40 হয়, তাহলে এই দুটো আমরা মানে যদি বলি আর কি, এই দুটো যোগ করে আমাদের পেলাম কত, আমরা লব্ধি পেলাম 100। আর ঠিক 100 মূল ভেক্টর 100 যদি হয়, তাকে আমি বিভিন্ন প্রকারে বিভাজিত করতে পারি। এখন প্রশ্নটা হলো এই বিভাজনের প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটা হলো কোণ এবং মান, অর্থাৎ যে দুটি ভেক্টরে আমরা বিভাজিত করব তার মূল ভেক্টরের সাথে তার কোণগুলো কি, আলফা বিটা, এবং কোণের সাথে সাথে মানগুলো কি সেটার উপর নির্ভরশীল। অর্থাৎ 100 যদি আমাদের যোগফল হয়, সেই ক্ষেত্রে আমি লিখতে পারি, প্রথম লিখতে পারি 80 এবং 20 এবং 80 যোগ, দ্বিতীয়বার লিখতে পারি 40 এবং 60 যোগ, তৃতীয়বার আমি লিখতে পারি 30 এবং 70 যোগ। অর্থাৎ এখানে আমি কি প্রক্রিয়ায় বা কি অংশে বিভাজিত করছি, যে অংশে বিভাজিত করি না কেন আমাদের লব্ধি বা যোগফল 100 হতে হবে। অর্থাৎ মূল ভেক্টরটি আমরা বিভিন্ন প্রকারে এবং বিভিন্ন কোণের উপর নির্ভরশীল হয়ে আমরা বিভাজিত করতে পারি। শিক্ষার্থীরা, একটি ভেক্টরকে দুই বা ততোধিক ভেক্টরে বিভক্ত করার পদ্ধতিকে ভেক্টর বিভাজন বলে। একটি ভেক্টরকে দুই বা ততোধিক ভেক্টরে বিভক্ত করার প্রক্রিয়াকে বা পদ্ধতিকে ভেক্টর বিভাজন বলে এবং বিভক্ত অংশগুলোকে মূল ভেক্টরের উপাংশ ভেক্টর বলে। বিভক্ত অংশগুলোকে মূল ভেক্টরের উপাংশ ভেক্টর বলে। শিক্ষার্থীরা, আমাদের এই বিভাজন অর্থাৎ ভেক্টরের উপাংশের বিভাজনে আমাদের বিশ্লেষণ হলো, এখানে যেই সামান্তরিক আমি এঁকেছি সেটা হলো ও এ বি সি একটি সামান্তরিক। এই সামান্তরিকের ধরি মূল ভেক্টর আর, আমাদের এখানে সামান্তরিকের মূল ভেক্টর হলো আর। এবার আমাদের যে বিভাজিত অংশ, প্রথম উপাংশ হলো এক্স, এবং সেটা ও এ রেখা দ্বারা আমরা মানে দিকে প্রকাশ করলাম এবং এক্স থাকবে। সেটা মূল ভেক্টরের সাথে যে কোণে বিভাজিত হচ্ছে সেই কোণ হলো আলফা, এবং দ্বিতীয় উপাংশ ভেক্টর যাকে নেব আমরা ওয়াই, এবং সেটা মূল ভেক্টরের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হলো বিটা। এবার তাহলে দেখো, এটা হলো আলফা, অর্থাৎ মূল ভেক্টরের সাথে আলফা কোণে বিভাজিত হচ্ছে, এটা মূল ভেক্টরের সাথে বিটা কোণে বিভাজিত হচ্ছে। তাহলে সামান্তরিক এঁকে ফেলার পরে দেখো এবার সন্নিহিত কোণগুলো কি হচ্ছে। প্রথম এখানে এ ও সি কোণের ব্যাপারটা হয়তো তোমরা জানো জ্যামিতিতে, এ ও সি কোণ, এটাকে আমরা বললাম যে আলফা কোণ দিলাম। দ্বিতীয়টা হলো বি ও সি কোণ, অর্থাৎ বি ও সি কোণ, এটা আমরা বললাম যে বিটা। এবার দেখো এই কোণটা বিটা হলে এটাও বিটা হবে। কেন বলো তো? তোমরা আগে জানো যে সামান্তরিকের অঙ্কন করার পরে যদি এটা ছেদক হয় তাহলে এই কোণটা আর এই কোণটা সমান, কারণ একান্ত কোণ বলে। আমরা এখানে লিখে দিয়েছি যে বি ও সি কোণ এবং ও সি এ কোণ, এটা বিটা হলে এটাও বিটা। তাহলে এই ছোট্ট একটা ত্রিভুজের আমি যদি বিশ্লেষণ করি তাহলে আলফা পেলাম, বিটা পেলাম এবং আরেকটা কোণ রয়ে গেছে। তাহলে তুমি জানো যে মেট্রিকে পড়ে আসছো যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এটা আলফা, এটা বিটা, তাহলে এই কোণটা কত হবে বলো? তাহলে এই কোণটা হবে যে 180 মাইনাস আলফা প্লাস বিটা, 180 মাইনাস আলফা প্লাস বিটা। এখন আমরা বিশ্লেষণ করার পূর্বে আমাদের ত্রিকোণমিতির সাইন সূত্রটা আমাদের জেনে ফেলতে হবে। এবং তোমরা অনেকেই হয়তো মেট্রিকে ত্রিকোণমিতির সাইন সূত্রটা তোমরা পড়ে এসছো। একটা ত্রিভুজ এ বি সি, এখানে একটা ত্রিভুজ আমি দেখালাম এবং দেখো এখানে বিপরীত বাহু এবং কোণ। আমি বিপরীত বাহু যদি বিশ্লেষণ করি তাহলে বিসি হলো বিপরীত বাহু এ এবং তার বিপরীত কোণ হলো ক্যাপিটাল এ। তারপরে আসো, বিপরীত বাহু যদি বি হয় তার বিপরীত কোণ হবে ক্যাপিটাল বি, এবং বা শীর্ষকোণ আমরা বলতে পারি ক্যাপিটাল বি। আরেকটা হলো সি হলে শীর্ষকোণ সি। এখন ত্রিভুজ সাইন সূত্রটা হলো এরকম যে বাহু এবং বিপরীত কোণের অনুপাত, সাইনের অনুপাত, বাহু এবং বিপরীত কোণের সাইনের অনুপাত সব সময় সমান। তার মানে এ সাইন এ সমান এই অনুপাতটা বি সাইন বি সমান
এই অনুপাতটা সি সাইন সি। তাহলে এবার অনুপাত যদি সমান হয়, এটা ত্রিকোণমিতির ত্রিভুজ সূত্র, তো সেই বিশ্লেষণে আমরা এখান থেকে এই ত্রিভুজ দিয়ে আমরা বিশ্লেষণ করতে পারি। তাহলে চলো আমরা এখানে কিভাবে বিশ্লেষণ করি, ভালোভাবে লিখবে। এখন আমি যা বলবো তোমরা তা লিখবে। দেখো শিক্ষার্থীরা, এখানে আমাদের এই ত্রিভুজটা যেটা আমরা লিখবো, সেই ত্রিভুজটা হলো আমাদের এখানে ত্রিভুজটা ত্রিভুজ দেখো ও সি এ। কোন ত্রিভুজের নেব আমরা? ও সি এ ত্রিভুজ ও সি এ। এই ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা ওই সূত্রটা প্রয়োগ করি, সেই ক্ষেত্রে সূত্রটা প্রয়োগ করলে দেখো আমাদের প্রথম আমরা যদি এক্স নেই, বাহু এক্স নেই, বাহু নেব এক্স, এখানে আমরা ভেক্টর চিহ্ন দেব না, আমরা মানে বিশ্লেষণ করব। বাহু যদি এক্স হয়, তার বিপরীত কোণ হলো বিটা, তাহলে আমরা লিখে ফেলবো সাইন বিটা সমান। তারপরটা দেখো, তারপরটা বাহু যদি আমরা ওয়াই নেই, তার বিপরীত কোণ হলো আলফা, তাহলে আমরা এখানে লিখবো ওয়াই, বিপরীত কোণ হলো সাইন আলফা। এবার শেষটা হলো, দেখো শেষটা হলো এখানে শেষটা বাহুটা হলো কি, দেখো আর ভেক্টর মূল ভেক্টর এবং তার বিপরীত কোণ সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা। এবার আমরা যদি দেখো বাহু বিপরীত সাইনের বিপরীত কোণ, বাহু সাইনের বিপরীত কোণ, বাহু সাইনের বিপরীত কোণ, আমরা এই সূত্র যদি বিশ্লেষণ করি, তাহলে প্রথম অনুপাত এবং দ্বিতীয় অনুপাত, এটাকে আমরা জানি যে কোয়াড্রেন্টের হিসাব যদি বলি, যে প্রথম কোয়াড্রেন্ট দ্বিতীয় কোয়াড্রেন্টে সাইনের 180 থেকে বিয়োগ করলে সেটা পজিটিভ হবে এবং সাইন আলফা প্লাস বিটা লিখতে পারি। সেই ক্ষেত্রে আমরা এই তিনটাকে সুন্দর করে বিশ্লেষণ করলে প্রথমটা আমরা যথারীতি যা আছে তাই রাখবো, সেটা হলো সাইন বিটা রাখবো, দ্বিতীয়টাও সাইন আলফা রাখবো এবং তৃতীয়টা 180 থেকে যদি আমরা বিয়োগ করি কোন কোণ, সেটা প্লাস হবে, যেহেতু সাইন আছে তাহলে আমরা শুধুমাত্র লিখতে পারি সাইন আলফা প্লাস বিটা। এবার সাইন আলফা প্লাস বিটা যদি হয়, প্রথম অনুপাত এবং তৃতীয় অনুপাত বিশ্লেষণ করলে বা আমরা ইকুয়েট করলে, এটা আর এটা যদি ইকুয়েট করি, সেই ক্ষেত্রে সুতরাং আমরা এক্স সমান পেয়ে যাব, দেখো এক্স সমান পেয়ে যাব সাইন আর সাইন বিটা সাইন আলফা প্লাস বিটা। এবার যদি দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত আমরা সমান করি, সেই ক্ষেত্রে আমরা ওয়াই পেয়ে যাব আর সাইন আলফা সাইন আলফা প্লাস বিটা। তাহলে দেখো এটা হলো 1 নাম্বার দিয়ে দিলাম আর এটা হলো 2 নাম্বার দিয়ে দিলাম। তাহলে দেখো আমাদের মূল ভেক্টর হলো, দেখো এবার আমরা বিশ্লেষণ করি। মূল ভেক্টর আমার ছিল আর, মূল ভেক্টর ছিল কি রে বাবা? আর। সেই ক্ষেত্রে আর কে আমরা বিশ্লেষণ করলাম এবং কোন অনুপাত নিয়ে বিশ্লেষণ করলাম, এক্স এ প্রকাশ করলাম। দ্বিতীয়টা হলো মূল ভেক্টর আর, সেটাকে আমরা ওয়াই তে প্রকাশ করলাম। অর্থাৎ এই সামান্তরিকটা ব্যবহার করে মূল ভেক্টর আর কে এক্স উপাংশে এবং ওয়াই উপাংশে আমরা বিভাজিত করতে পারি। বিভাজিত উপাংশদ্বয় পরস্পর যদি লম্ব হয়, তাকে লম্ব উপাংশ বিভাজন বলে। আবারও বলি, বিভাজিত উপাংশদ্বয় পরস্পর লম্ব হয়, অর্থাৎ পরস্পর সমকোণ থাকলে তাকে লম্ব উপাংশে বিভাজন বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগের আলোচনা থেকে মানে একটি মূল ভেক্টরকে উপাংশ ভেক্টরে বিভাজন শিখেছি বা আমরা বিভাজন করেছি। এবার আমরা লম্ব উপাংশে বিভাজন দেখাবো। লম্ব উপাংশে বিভাজন হলো যে আলফা এবং বিটা কোণে বিভাজিত যদি দুটি ভেক্টর, আবারও বলি আলফা এবং বিটা কোণে বিভাজিত দুটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, অর্থাৎ এখানে যদি আমি এক্স এবং ওয়াই ভেক্টর দুটিকে বিশ্লেষণ করার পরে এবং এই বিশ্লেষিত ভেক্টর দুটি যদি মূল ভেক্টরের পরস্পর লম্ব হয়, তখন তাকে বলা হয় লম্ব উপাংশে বিভাজন। আসো তাহলে দেখো এই চিত্রে ও এ বি সি
এই সামান্তরিকে এক্স ভেক্টর এবং ওয়াই ভেক্টর পরস্পর লম্ব, অর্থাৎ আলফা এবং বিটা যোগ করলে আমরা 90 ডিগ্রি পাবো। সেই ক্ষেত্রে দেখো এক্স ভেক্টর এবং ওয়াই ভেক্টর পরস্পর লম্ব হলে তাহলে আলফা এবং বিটা কত, 90 ডিগ্রি। দেখো এখানে আলফা এবং বিটা কত, 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি হলে এখান থেকে আমরা সুতরাং বলতে পারি বিটা সমান 90 ডিগ্রি মাইনাস আলফা। এবার দুই পাশে যদি আমরা সাইন নেই তাহলে বাম পাশে আমরা লিখতে পারি সাইন বিটা সমান সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা। তোমরা জানো যে 90 ডিগ্রি থেকে বিয়োগ করলে এটা 90 ডিগ্রি সাইন থিটা কি হয়ে যায়, কস থিটা, অর্থাৎ কস আলফা হয়ে যায়, সাইন আলফা হয়ে যাবে কস আলফা। এবার আমরা যথারীতি এর আগের 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণে যদি আমরা বসিয়ে দিই, 1 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি x সমান r, দেখো সাইন বিটা ছিল সেখানে ছিল সাইন বিটা, এখানে হয়ে যাবে কজ আলফা। তাহলে সেখানে আমি সাইন বিটার জায়গায় লিখবো কজ আলফা, তাহলে আর কজ আলফা এবং সাইন 90 ডিগ্রি সমান 1। সুতরাং আমরা x সমান লিখতে পারি আর কজ আলফা, এবং দ্বিতীয় 2 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি y সমান সাইন আলফা সাইন 90 ডিগ্রি, অর্থাৎ সেখান থেকে আমরা y সমান লিখতে পারি আর সাইন আলফা। এবার অর্থাৎ তাহলে মূল ভেক্টর আর কে আমি x এবং y লম্ব উপাংশে বিভাজিত করতেছি, অর্থাৎ যদি পরস্পর লম্ব হয় সেই ক্ষেত্রে আমরা সরাসরি দেখো আর x এর ক্ষেত্রে লিখতে পারি আর cos থিটা বা আর cos আলফা, আর y এর ক্ষেত্রে লিখতে পারি আর sin আলফা। এখানে একটা বিষয় মানে মনে রাখতে হবে তোমাদের, এটা অবশ্যই মনে রাখতে হবে, তুমি যে কোণটা দেওয়া থাকবে, অর্থাৎ আমরা অঙ্ক করার সময় বা সমাধান করার সময় যে অঙ্কটা মানে যে কোণটা দেওয়া থাকবে সেই কোণ সূক্ষ্মকোণ তার বিপরীত বাহু লম্ব, অর্থাৎ এটা যদি লম্বের অংশ হয়, এটা যদি লম্ব হয় সেই ক্ষেত্রে এটা হলো লম্ব উপাংশ, তাহলে আমরা লম্বের অংশটা বলবো সাইন আলফা, আর যদি ভূমির অংশ হয় তাহলে সেটা বলবো কজ আলফা। অর্থাৎ দেখো ভূমির অংশটা আমরা বলবো আর কজ আলফা এবং লম্বের অংশ বলবো আর সাইন আলফা। এবার শিক্ষার্থীরা তোমরা পরের লেকচারে এই দুটা সূত্র এবং লম্ব উপাংশের সূত্রে অঙ্ক করবে, আর এই লম্ব উপাংশ নোট করে ফেলবে, এবং বিষয় শিক্ষককে যদি কোথাও না বুঝো তাহলে স্যারদেরকে বলবা স্যার ওই জায়গাটা আবার বুঝিয়ে দেন, বা তোমরা এটা নোট করে ফেলবা। তো সবাই সুস্থ থাকবে, সবাই সুস্থতা কামনা করছি, এবং আজকে আমি এখানে বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে।